বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে কীভাবে ঘরে পনির তৈরি করা যায়। আমি সবসময় বলি যে ঘরের তৈরি জিনিস আর বাইরের রেডিমেড জিনিসের মধ্যে ডিফারেন্স আছে। তো তোমরা খুব সহজে কিন্তু ঘরে পনির তৈরি করে নিতে পারো। এটা খুব টেস্টিও হয় আর খুব হাইজিনিকও বটে। তো যাই হোক, আমি এর জন্য আমি 1 কেজি দেখো দুধ নিয়েছি। দুধ নিয়ে এবার গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এদিকে আমি 2টো লেবু নিয়ে রস বার করে নিচ্ছি। তোমরা ভিনিগারও ইউজ করতে পারো, কিন্তু আমি সবসময় লেবুই ইউজ করি। তো লেবুর রসটা নিয়ে বার করে নিয়ে এরপরে আমি একটু জল মেশাবো, কিন্তু অবশ্যই জলটা কিন্তু মেশাতে হবে। এরপরে দেখো, এই যে দুধটা গরম করতে দিয়েছিলাম, এখানে কিন্তু আমি সর পড়তে দেবো না, ভালো করে নেড়ে দেবো। এরপরে দেখো, 1টা কি 2টো ফুট উঠলে এরকম করে এবার গ্যাসটা আমি কিন্তু একদম আস্তে করে দিয়েছি। দিয়ে এবার দুধটাকে একদম নিচে নামিয়ে নিয়েছি। দিয়ে এবার দেখো লেবুর রসটা দিয়ে দিয়েছি, কিন্তু পুরো লেবুর রসটা দিইনি, কিন্তু না, আর অল্প একটু দিয়েছি লেবুর রস। দিয়ে এবার নাড়াতে থাকবে, এই সবসময় কিন্তু নাড়াতে থাকবে। দেখো আমি পুরো কাটিনি দুধটা, আবার একটু লেবুর রস দিয়েছি, দিয়ে আবার নাড়তে থাকবো। এতেও কিন্তু দুধটা ভালো করে কিন্তু কাটেনি। দেখো, এই যে দেখাচ্ছি তোমাদের, শুধু নাড়তে থাকবো, আস্তে আস্তে এটা দুধটা কিন্তু কাটবে। এরপরে দেখো, আরেকবার আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এরপরে দেখো, এবার নাড়তে থাকবো। এবার দেখো আস্তে একদম পুরোই কেটে গেছে। দেখো, আর কি করে বুঝবে, এই দেখো দেখো ছানাটা এবার উপরে উঠে এসছে একদম, আর জলটা আলাদা হয়ে গেছে। এরপরে এরকম একটা গামলি নিলাম, গামলির উপরে একটা এরকম বড় ছাঁকনি রাখবো। তারপর একটা সুতির কাপড় নিয়ে নেবো। সুতির কাপড় নিয়ে এবার এই ছানাটা আমি ঢেলে দিচ্ছি, ছেঁকে নেবো। আর এর উপর থেকে এবার আমি খাওয়ার জল এবার উপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জলটা দিচ্ছি, একটা হচ্ছে তো খুব গরম, সেটা ঠান্ডা করার জন্যে। আর এছাড়াও এই যে লেবু বা ভিনিগার যেটাই দাও তোমরা, সেটার যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে সেই জন্যে। এরপরে এই দেখো, এই যে বাড়তি যে ছানার যে জলটা, এটা অন্য কাজেও তোমরা লাগাতে পারো। তো যাই হোক, আমি ফেলে দিলাম। দিয়ে এরপরে এই যে ভালো করে এটাকে কাপড়টাকে মুচড়ে একদম খুব ভালো করে একদম জলটা, যেটা এক্সট্রা জল থাকে সেটা আমি একদম কিন্তু বার করে দেবো। এতে অবশ্য পুরো জলটা বার হবে না, একে এটা গরমও আছে। তো এরপরে দেখো, আমি ভালো করে ওটাকে মুচড়ে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে এরকম করে রেখে দিয়েছি। দিয়ে একটা শিলনোড়া আমি ওখানে চাপা দেবো। আর তোমরা চাইলে অন্য যে কোনো ভারী জিনিস দিয়ে তোমরা চাপা দিতে পারো। দেখো, এবার দেখো আমি 2-3 ঘন্টা রাখার পরে দেখো, আর দেখো ছানার অনেকটা জল আরও বেরিয়ে এসছে। দেখো, আমার কিন্তু পনিরটা অনেকটা পনিরটা হয়েই গেছে বলতে গেলে। দেখো, এভাবে কাপড়টা খুলে দেখাচ্ছি, দেখো হয়ে গেছে এটা। এবার টিফিন বক্সে ভরে আমি এবার ফ্রিজে রেখে দেবো। দেখো, আমার পনির তৈরি হয়ে গেছে। শেপটা যদিও অতটা ভালো হয়নি, তো কেমন হলো